আলহামদুলিল্লাহ সালাতু সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইগণ, পবিত্র রবিউল আউয়াল মাস চলমান। আমরা গত দুটো জুমা থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনাচার থেকে বিক্ষিপ্তভাবে সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার চেষ্টা করে যাচ্ছি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক। গত জুমায় আমরা আমাদের প্রিয় কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক কোয়ালিটি বা গুণাবলী সংক্রান্ত কিছু আলোচনা করেছি। এই আলোচনাটুকু মহাসমুদ্রের মাঝদরিয়া থেকে আঙ্গুলের মাথার উপর উঠানো পানির অনুপাত যতটুকু তার চেয়েও হয়তো বা কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতা সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো কণ্ঠ, কোনো কলম, কোনো খাতা পৃথিবীতে নেই। কারণ রাসূলের চারিত্রিক কোয়ালিটি গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযীম শব্দটি প্রয়োগ করেছেন। গত জুমায় বলেছিলাম যে এমন একজন সমান চরিত্রের উপর অধিষ্ঠিত মহান ব্যক্তিত্ব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর একজন ব্যক্তির জীবনে তার পার্সোনালিটি, তার ব্যক্তিত্ব, তার চারিত্রিক কোয়ালিটি গুণাবলী, তার ব্যক্তি, পরিবার, সমাজ, প্রতিবেশী, রাষ্ট্রে নিজেকে বিকশিত করার জন্য যথেষ্ট সময় 40 বছর পর্যন্ত তার ব্যক্তি জীবনে প্রশ্ন তোলার মতো দুঃসাহস তৎকালীন যুগের কেউ করতে পারেনি। বরং হিলফুল ফুজুল এই সংগঠনের পরপর তার সুনাম সুখ্যাতি এমন ভাবে ছড়িয়ে গেল, তাকে মোহাম্মদ বিন আব্দুল্লাহ নামে বড়রাও ডাকেন না, ছোটরাও ডাকেন না। তার প্রতি আদব শিষ্টাচারকে লক্ষ্য রেখে তাকে ডাকেন আল আমিন আস-সাদিক। তিনি যেন ব্যতিক্রম, মক্কার ধূসর মরুভূমির ভিতরে একজন ব্যতিক্রম ব্যক্তিত্ব। কিন্তু সমস্যা শুরু হয়ে গেল তখনই যখন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবুয়ত এবং রিসালাতের সমান দায়িত্ব কাঁধে নিয়ে জাহান্নামের অভিযাত্রী ব্যক্তিবর্গকে জান্নাতে তোলার মহান দায়িত্ব নিলেন। যখন তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘোষণাকে ধারণ করে দাওয়াত দেওয়া শুরু করলেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি তোমাদের কাছে প্রেরিত হয়েছি শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ বলে নয়, বরং ওই আল্লাহর পক্ষ থেকে একটি মেসেঞ্জার, বার্তাবাহক। এই কথা বলে বললেন, আমি শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহ নই, বরং আমি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই প্রচার করার সাথে সাথেই যেন দাও দাও করে আগুন জ্বলা শুরু হয়ে গেল মক্কার প্রতিটি ঘরে ঘরে, গোত্রে, সমাজে, সকল জায়গায়, রাস্তায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে কোনো খুঁত ধরার সুযোগ না পেয়ে এমন মহান ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে যে কয়েকটি অপবাদ ঘোষিত করা হয়েছিল, সবগুলো অপবাদ কোরআনে উল্লেখ করা আছে। 1 নম্বরে তাকে বলা হচ্ছে মাজনুন, ইন্নাকা লামাজনুন। আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল, আপনি কষ্ট নেবেন না, আমি জানি আপনাকে, ইন্না নিশ্চয়, কা মানে আপনাকে, লামাজনুন তারা পাগল হিসাবে আখ্যায়িত করে। একজন সুস্থ স্বাভাবিক ভালো মানুষের অবজ্ঞা বা অবমূল্যায়নের ক্ষেত্রে সমাজে পাগল শব্দটা জুড়ে দেওয়া অত্যন্ত, দেওয়ার সাথে সাথে তার সামাজিক অবস্থা, ব্যক্তিগত অবস্থা কেমন হতে পারে। রাসূলকে এই কথা বলে শেষ করলেন। রাসূলকে বলা হলো কাহিন, জাদুকর। জাদুকর কেন? রাসূলের মুখনিসৃত পবিত্র কথা যার কর্ণে ধরে পৌঁছে যায়, আপন শত্রু যেন আগুনের কাছে মন গেলে যেমন গলে যায়, পানির মধ্যে লবণ গেলে যেমন মিশে যায়, রাসূলের সুহবতে, রাসূলের সাহচর্যে আপন শত্রু এসে কেমন যেন গলে যায়, রাসূলের গুণে গুণান্বিত হয়ে, কথায় মুগ্ধ হয়ে, বিমোহিত হয়ে যায়। এই জন্য সকলে মিলে নাম দিল কাহিন, নিশ্চয় জাদুকর। এরপরেও যখন ক্ষান্ত হতে পারে না, তখন তার আরেকটি নাম দিল, তাকে বলা হলো ইনি হচ্ছেন শায়র, কবি। এমন সুন্দর সুন্দর কাব্যমালা রচনা করে নিয়ে আসেন, গদ্য নয়, পদ্য নয়, নিশ্চয় ইনি একজন সাহিত্যিক বা কবি। এরপরে তাকে বলা হলো জাদুকর, সাহির, গণক
এবং সাহির, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। কাহিন মানে গণক জ্যোতিষ, সাহির মানে জাদুকর। এই যে চারটি শব্দমালা দিয়ে রাসূলকে ছোট করা, অবহেলা করা, অবমাননা করার চেষ্টা করা হলো, এখানে শেষ নয়। রাসূল তার দাওয়াতের মিশন চালিয়ে যাচ্ছেন। হযরত আবু বকর সিদ্দিক, হযরত খাব্বাব, হযরত আম্মার, হযরত ইয়াসার, হযরত বিলাল রাসূল কারীম ইসলামের দাওয়াত ধারণ করে ইসলামে দীক্ষিত হলেন। অন্যদিকে মক্কার গোত্রপতিদের তাদের হৃদয়ে জ্বালা শুরু হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে কষ্ট দিবেন। সবথেকে দুঃখজনক হলো সত্য, আর প্রতিবেশী খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রতিবেশী ইসলামে এত গুরুত্বপূর্ণ, প্রতিবেশী যদি আপনার খারাপ হয়, আপনার বসবাসে সারা জীবন শান্তি পাবেন না। এবং প্রতিবেশী এটা এমন জিনিস হুট করে বানানো যায় না। তো রাসূলের চতুর্পাশের প্রতিবেশী শুধু একজন ছাড়া সবাই রাসূলকে কষ্ট দিচ্ছে। রাসূলকে ভালোবেসে যাচ্ছেন শুধু একজন, তার নাম ছিল মারওয়ান ইবনে হাকাম। এছাড়া বাকি যত প্রতিবেশী আছে রাসূলকে কষ্ট দিচ্ছেন। রাসূলের আপন চাচা আবু লাহাব, আপন চাচা রাসূলের পিতার ভাই আবু লাহাব একদিকে চাচা, অপরদিকে প্রতিবেশী। রাসূলের চাচি উম্মে জামিল একদিকে চাচি, আরেকদিকে প্রতিবেশী। নিজের মা তো ছোটবেলায় মারা গেছে, মাকে স্নেহে বড় করার কথা, চাচা চাচি থেকে প্রতিবেশী হয়ে রাসূলকে কষ্টের উপর কষ্ট দিচ্ছে। রাসূল কারীম ইসলামের কষ্টের বোঝা যখন অনেক বেড়ে যাচ্ছে, হঠাৎ করে একদিন তারা সিদ্ধান্ত নিল মুহাম্মদ রাসূলুল্লাহতে বাপ দাদার ধর্মের উপর এই চুনকানি মেখে দিচ্ছে, এটা যদি বন্ধ না করে তাকে দুনিয়া থেকে সরায় দেওয়া হবে। সিদ্ধান্ত নিয়ে রাসূলের চাচা আবু তালিব তখন ইসলাম গ্রহণ করে নাই, তার কাছে গিয়ে কিছু প্রস্তাব করলো যে ভাতিজাকে নিবৃত্ত করো, কেননা ফাইন্নাহু কাযযাবুন সাবিউন, সে মিথ্যাবাদী এবং আমাদের বাপ দাদার ধর্মে চুনকানি মেখে দিচ্ছে, নিবৃত্ত করো না হলে বিপদ আছে। সে এই কথাগুলো বলে। একদিন আবু তালিব রাসূল যাকে পুত্র স্নেহে বড় করেছেন, রাসূলের এত বেশি কলিজার টুকরা, আবু তালিব রাসূলকে কাছে ডাকলেন, ডেকে বললেন ইয়া ইবনা আখি, ইয়া ইবনা আখি, হে আমার ভাতিজা, জাউকা কওমাকা, তোমার সম্প্রদায়ের, আমার সম্প্রদায়ের জাতি গোষ্ঠীর সবাই আমার কাছে এসেছিল। ফাকালু, তারা এসে বলল কাযা ওয়া কাযা ওয়া কাযা ওয়া কাযা, তুমি নাকি এই কথাগুলো বলো, এই কথাগুলো বলো। ওয়ালা হাম্মিলুনি, এই কথাগুলো না বলে কি পারা যায় না? আমি তো আর বোঝাটা টেনে নিয়ে যেতে পারছি না, তোমাকে কাছে রাখার কারণে প্রচন্ড চাপ আমার উপর, এই কথাগুলো না বললে কি হয় না? রাসূল কারীম ইসলাম সেদিন যেন অসহায় হয়ে পড়লেন। আপন চাচাকে জবাব দিলেন, ইয়া আম, হে আমার চাচা, লাইন ওয়াদা আশ-শামসা ফি ইয়ামানি ওয়াল কামারা ফি ইয়াসারি লা তাতরুকু আলা হাযাল আমর, হে আমার চাচা যান, আপনি শুনে রাখুন, তারা যেটি পারবে না, যা পারবে তো দূরের কথা, যাতে পারবে না, আকাশের অত্যন্ত প্রখর সূর্যটি যদি আমার ডান হাতে এনে দেয়, আকাশের স্নিগ্ধময় পূর্ণিমার চাঁদখানা যদি আমার বাম হাতে এনে দেয়, তারপরও আল্লাহ আদিষ্ট হয়ে যে দ্বীনের উপর আমি দাওয়াতের কাজে আত্মনিয়োগ করেছি, লা আতরুকু হাদাল আমর, এই দ্বীনের দাওয়াত থেকে আমাকে এক মুহূর্তে নিবৃত করতে পারবে? রাসূল এই কথা বলছেন অসহায় চেহারা, আপন চাচা যখন এই কথা বলছেন, রাসূল কারীম ইসলামের অসহায়ত্বে চাচা আবু তালিব মেনে নিতে পারতেন না। রাসূলের এমন চেহারাতে খাপ বললেন, বলে বললেন ইয়া ইবনা আখি ফাকুল মা আহবাবতা ফাকুল মা শিতা, হে আমার ভাতিজা, আমি তোমাকে ছেড়ে দিলাম, আমার জীবন যতক্ষণ আছে তুমি যা পছন্দ করো, যা ভালোবাসো, তুমি তা বলে দাও, কোনো সমস্যা নেই। রাসূল দাওয়াতি কাজ করছেন, দাওয়াতের কঠিন লগ্ন চলছে। একটি পর্যায়ে দেখুন, জীবনে অনেক কষ্ট আপনাদের আসে, বিপদ আসে, অনেক সময় অনেক না পাওয়ার কষ্ট আপনারা অনুভব করেন। একটাবার দেখুন রাসূল দাওয়াতের কাজ করতে আল্লাহ নির্দেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে দাওয়াতের নির্দেশনা যা এসেছে, বাল্লিগ, প্রচার করুন, প্রচার করুন। বসে থাকার সুযোগ নেই, শুয়ে থাকার সুযোগ নেই, অলসতার সুযোগ নেই, প্রচার করুন। ফা ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি কোরআন থেকে অবতীর্ণ ওই বার্তাগুলো আপনি পৌঁছে না দেন, তাহলে আপনি বাল্লাগতা, আপনি প্রচার করলেন না, রিসালাতের দায়িত্ব আপনি পালন করলেন না। আয়াত অবতীর্ণ। রাসূল বসে থাকার সুযোগ নেই। পক্ষান্তরে দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হলো যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মক্কা থেকে চিরতরে উৎখাত করে দেওয়া হবে। সিদ্ধান্ত হলো তার সাথে সমস্ত আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা হবে। সিদ্ধান্ত হলো সিরাজ আবু তালিব তাকে বন্দী করে রাখা হবে। সিদ্ধান্ত হওয়ার পর প্রতিবেশী আবু লাহাবের দুই পুত্র
উতবা এবং উতাইবা দুই পুত্রের কাছে রাসূলের দুটি কন্যা বিবাহ ছিল, উম্মে কুলসুম এবং হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা। এবং আবুল আসের কাছে রাসূলের প্রথম মেয়ে হযরত যায়নাব রাদিয়াল্লাহু আনহা বিয়ে ছিল। সিদ্ধান্ত হলো রাসূলের এই তিন মেয়েকে তালাক দিতে হবে, ছেড়ে দিতে হবে। আবুল আস বলল, আমি তালাক দিতে রাজি নই, তবে মুহাম্মদ বিন আব্দুল্লাহর মেয়েকে আমার ঘরে রাখতেও রাজি নই, আমি তার বাবার বাড়ি আমি পাঠাই দেব। পক্ষান্তরে বাকি দুই মেয়ের জামাতা আবুল আহাবের নির্দেশে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দুই মেয়েকে সাথে নিয়ে গেল। রাসূলকে হুজরার বাইরে থেকে, রাসূলের ঘরের বাইরে থেকে জোরে ডাকতেছিল, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। রাসূল অবাক হয়ে গেলেন। জামাই শ্বশুরকে, অর্থাৎ জামাতা শ্বশুরকে কখনো এরকম করে ডাকে না, আরবি রীতিতেও এর আগে তো কখনো ডাকেনি, এমন করে কেন ডাকছে? রাসূল বের হলেন, বের হওয়ার পরে দেখেন তার দুই জামাতার হাতে তার দুই কলিজা টুকরা মেয়ে। রাসূলকে ফিরিয়ে দিয়ে বললেন যে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মেখেছেন, আপনার সাথে কোনো সম্পর্ক নেই, দুই মেয়েকে তালাক দিয়ে আপনার কাছে দিয়ে গেলাম। ছোট জামাতা এ জালিম সবথেকে খারাপ। যাওয়ার সময় বলছে সূরাত নাজম কেন নাজিল হলো, আয়াতগুলো কেন নাজিল হলো? এই কথা বলার সাথে সাথে রাসূলের চেহারার দিকে থুতু নিক্ষেপ করে দিলেন। রাসূল অসহায় হয়ে গেলেন, কষ্ট পেলেন, এত বেশি কষ্ট পেলেন। রাসূল বলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইকা কিলমান। রাসূলের জবান থেকে বের হয়ে গেল, হে আল্লাহ, এই জালিমের উপর একটা কুকুরকে তুমি বিজয় করে দিও। রাসূলের এই ৭৭ মুহূর্তে সাহাবায়ে কেরামের উপর নির্মম নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন চলে আসলো। একের পর এক নির্যাতনের সংবাদ আসছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহকাবের ৩৫ নম্বর আয়াত নাযিল করে জানাই দিলেন, ফাসবির, ধৈর্য ধারণ করো, কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। আপনার পূর্ববর্তী নবী যারা ছিল তাদের ধৈর্যের ইতিহাস আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের মতো দৃঢ় প্রতিজ্ঞ ধৈর্য ধারণ করুন। ওয়ালা তাস্তাজিল লাহুম, তাড়াহুড়া করবেন না। প্রতিপক্ষের শত্রু অকল্যাণ কামনা করে, শাস্তি কামনা করে তাড়াহুড়া করার কোনো প্রয়োজন নেই। আয়াত নাযিল হয়ে গেল। একটু বছরে হযরত খাব্বাব বিন আরব রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব ইসলাম গ্রহণ করার কারণে আমার উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্টিমরোলার শেষ করে দিচ্ছে, আর তো সইতে পারি না। জ্বলন্ত কয়লার উপর আমাকে শোয়াই দিচ্ছে, আবার পিঠ যখন চামড়া পুরে গোস্ত পর্যন্ত আমার শেষ হয়ে যাচ্ছে, উঠায় দিচ্ছে, আবার করে দিচ্ছে, শুধুমাত্র আপনার থেকে আমাকে দূরে রাখার জন্য। আপনি কি আপনি কি আল্লাহর কাছে তাদের বিরুদ্ধে দোয়া করবেন না, বদদোয়া করবেন না? কিছুক্ষণ আগে রাসূলের কাছে ওহী নাযিল হয়ে গিয়েছিল, আবার চত্বরে রাসূল শুয়েছিলেন। রাসূল তার চাদরটি মুড়ে দিলেন, রাগত সুরে বললেন, হে খাব্বাব, শুনে রাখো, ইয়াদআলু ফিল আরদ ইউহফারু ফিল আরদ। তোমার পূর্ববর্তী, আমার পূর্ববর্তী এমন একটি জাতি ছিল, সেই জাতিগুলো ঈমানের উপরে চলার কারণে তাদের জন্য, জীবন্ত মানুষের জন্য মাটিতে গর্ত করা হতো। ওয়া ইউহফারু ফিল আরদ, সেই গর্ত করার পর সেই গর্তে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হতো। ওয়া ইউজাআল মিনশারু আলা রাসিহি, সেই গর্তের ভিতরে তার মাথার উপরে জ্বলন্ত মানুষের উপরে হাত দিয়ে একজন জ্বলন্ত মানুষকে দ্বিখণ্ডিত করে কাটা হতো। শুধু তাই নয়, বিআনসাতিল আশতিল হাদীদ, লোহার চিমনি দিয়ে শরীর থেকে গোশত আর হাড়গুলো আলাদা করে দেওয়া হতো। ওয়ামা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, এমন নিষ্ঠুর পৈশাচিক শাস্তির পরও তাদেরকে আল্লাহর দ্বীন থেকে এক মুহূর্ত বিচ্যুত করা যায়নি। অতএব খাব্বাব, ধৈর্য ধরো, আলা ইন্না রাসূলুল্লাহি করিব, আল্লাহ সাহায্য অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে, ঘাবড়ানোর প্রয়োজন নাই। নবুয়তের ৭ম-৮ম বৎসরের কথা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন কঠিন অবস্থা। ৩ বছর শিয়াবি আবু তালিবে বন্দী থাকার পর রাসূলের জীবনের দুর্বিষহ কঠিন সময় চলে আসলো। রাসূলের কলিজার টুকরা বট বৃক্ষের মতো ছায়া দিয়ে যিনি আগলে রেখেছিলেন আবু তালিব, তিনিও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা, যিনি তার কলিজার টুকরা সন্তানদের আগলে রাখতেন, তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাসূলের ঘরে 4টি কন্যা সন্তান, 2টি তালাকপ্রাপ্তা, একটি স্বামীর ঘর থেকে এসেছেন, আর একজন হযরত ফাতিমা বিবাহ উপযুক্ত। রাসূল নিজেই পিতা, নিজেই মাতা, ঘরে তাদের দেখাশোনা সহ তাদের দায়িত্ব পালন করার কথা। রাসূল একটি মুহূর্তের জন্য শান্তিতে ঘরে অবস্থান করতে পারেন না, কাফির মুশরিকদের অত্যাচার, নির্যাতন। রাসূল হতাশ হয়ে গিয়েছেন। হতাশ হওয়া রাসূলের কাজ নয়, নবুয়তের কাজ নয়। রাসূল এমনই মুহূর্তে ইচ্ছে করেছেন, ছোট্টবেলায় 5 বছর 6 বছর পর্যন্ত তায়েফে ছিলেন, মক্কায় থাকার পরিবেশ নাই। তায়েফে একটু দাওয়াতি কাজ করার জন্য, কারণ
তাইফে যাদের সাথে খেলার মাঠে চলেছেন, ভেড়া বকরির মাঠে চলেছেন, তাদেরও বয়স যা, রাসূলের বয়সও তাই, 55 বয়স এমন কিছু মানুষ হয়তো বা বন্ধু বা কাছাকাছি পাওয়া যাবে। অন্যদিকে রাসূলের মায়ের চাচাতো ভাই, খালাতো ভাই, আত্মীয় স্বজন ছিল তায়েফে। সেই তায়েফের দিকে রওনা দিয়ে না জানি দাওয়াতি কাজটা সেখানে সফল করা যায় কিনা এই উদ্দেশ্যে যাচ্ছেন। এমন সময় কোরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নামের 33 থেকে 35 নম্বর আয়াত নাযিল করে দিলেন। খুলে দেখুন কি চমৎকার কথা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলেছেন, قد نعلم إنه ليحزنك الذين يقولون فإنهم রাসূল, আমি জানি আপনারা আপনাকে তারা যে কথা বলে কষ্ট দেয়, গালি দেয়, গালমন্দ করে, সব আমার জানা। আমি জানি, আপনি তো জানেন তারা শুধু আপনাকে গালি দেয় এমনটা না, কষ্ট দেয় এমনটা না, বরং তাদেরকে সৃষ্টি করেছি আমি, আমার যে অনুগ্রহতে তারা পৃথিবীতে বেঁচে আছে, অথচ আমাকেই তারা অস্বীকার করে। এরপরে আল্লাহ সুবহানাহু পরের আয়াতে বললেন, 34 নম্বর আয়াতে পূর্ববর্তী নবীদের কথা বললেন, 35 নম্বর আয়াতে গিয়ে রাসূলকে কঠোর একটি বার্তা দিলেন। কঠিন জীবনের কঠিন একটি লগ্নে, বিপদের চরম মুহূর্তে নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? চিৎকার আছে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেন, ওয়া ইন কানা কাবরা আলাইকা ইরাদুহুম, তাদের অবহেলা, তাদের অবজ্ঞা, তাদের কষ্ট, তাদের নির্যাতন আপনার জন্য যদি অধিক কষ্টের এবং জুলুম মনে হয়, আপনি যদি সইতেই না পারেন, আপনার জন্য যদি অসহনীয় হয়ে যায়, ফাইনিস্তাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদ, তাহলে আপনি জমিনের নিচে একটি সুড়ঙ্গ যদি সক্ষম হন, সুড়ঙ্গ তৈরি করে সেখানে চলে যান। আও সুল্লামান ফিস সামা, অথবা সুড়ঙ্গ তৈরি না করলে আকাশ পানে সিঁড়ি দিয়ে সেখানে চলে যান। দুনিয়ার সমস্ত মুফাসসির একমত, আমর নির্দেশ সূচক ক্রিয়া অনেক প্রকারে ব্যবহৃত হয়। একটা প্রকারে ব্যবহৃত হয় অক্ষমতা প্রসঙ্গে, অর্থাৎ একটা নির্দেশ আল্লাহ দিয়েছেন যেটি আপনি পারবেন না, অক্ষম, অর্থাৎ জমিন পরে গিরিপথে আপনি সুড়ঙ্গের ভিতরে লুকাতে আপনি পারবেন না, কোথায় যাবেন? আকাশ পানে সিঁড়ি বয়ে আপনি উপরেও যেতে পারবেন না, আপনি কোথায় যাবেন? অতএব এই দুঃখ, কষ্ট, হতাশা, যন্ত্রণা, অভিযোগ, অনুযোগ, নির্যাতন, নিষ্পেষণ যা আছে সবগুলোর উপরে ফাসবির, ধৈর্য ধারণ করুন। উপায় নেই, ধৈর্য ধারণ করা আপনার পূর্ববর্তী নবীর সুন্নাহ। রাসূলের জীবনের চরম মুহূর্ত, কষ্টের মুহূর্ত চলে গেল। দেখুন রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু রাসূল করেছেন তাই নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাইফে রাসূল দাওয়াত পাঠালেন, তাইফের স্ত্রী আপনাদের সবার মুখস্থ। কিন্তু তাইফ থেকে ফিরে আসার পর রাসূল একটি আঙ্গুর বাগানে বসে পড়লেন। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তিনি সহ আছেন। রাসূল বসে পড়ে দেখেন, রাসূল যে জমিনে বসে আছেন, রাসূলের পায়ের রক্তে ভিজে গেছে সেই আঙ্গুর বাগানের সেই মাটিগুলো। রাসূল যেন আকাশের দিকে তাকালেন, মালাকুল জাবাল সেই পাহাড়ের ফেরেশতাগুলো রাসূলকে সাহায্য করার জন্য অনুমতি চাচ্ছেন। রাসূল দীর্ঘ একটি হাদিস মুসলিম শরীফের শেষ অংশে বলছেন, বাল আরজু আই ইখরিজাল্লাহু মিন আসনাবিহিম, না আমি তাদের ধ্বংসের কামনা করি না, কেননা আমি হচ্ছি রাহমাতুল লিল আলামিন, বরং আমি চাই এই প্রজন্মের ভিতর থেকে তাওহীদের ঘোষণা আসবে, তাদের ঘোষণা পরবর্তী আল্লাহ এবং তার রাসূলকে স্বীকৃতি জানাবে, এমন একটি প্রজন্ম আমার দাওয়াত কবুল করবে, এটি আমি আল্লাহর কাছে চাই। আমাদের আয়েশা রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, আপনার যতগুলো বিপদের দিন গিয়েছে, নিশ্চয় উহুদের ময়দানে যেদিন আপনার দাঁত ভেঙে রক্তাক্ত হয়ে, কপাল ভেঙে মুখ রক্তাক্ত হয়ে গেছে, সেই দিন সম্ভবত সবচেয়ে কঠিন দিন। রাসূল বলেছেন, না সেই দিন কঠিন দিন নয়, আমার কাছে তায়েফ থেকে ফেরা সেই দিনের চেয়ে কঠিন দিন আর আমার জীবনে আসেনি। কারণ উহুদের ময়দানে আমি রক্তাক্ত হয়েছি, চতুর্পাশে আমার সাহাবা একরাম ছিল, কিন্তু তায়েফ থেকে ফেরার দিন শুধুমাত্র আমি একা, আমার সাথে যায়েদ বিন হারেসা। ছোট্ট ছোট্ট বালকগুলো যখন কুকুরের মতো আমাকে দৌড়াচ্ছিল, আমি যেই পথে যাচ্ছিলাম সেই পথের পাথরগুলো, গাছগুলো আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে আমাকে সালাম দিচ্ছিল, আমাকে সালাম করতেছিল। কিন্তু তায়েফবাসী বুঝেনি, ছোট্ট ছোট্ট বালক কুকুরের মতো আমাকে পিটিয়ে নিয়ে গিয়েছে। আমি সেই আঙ্গুর বাগানে বসে পৃথিবীর সব থেকে মাজলুমানের শ্রেষ্ঠ একটি দোয়া আর সে আজিম রতিতে আল্লাহকে করেছিলেন। সেই দোয়াটি এসেছে হাদিসে। এত কঠিন আত্মনাদ নিয়ে, করুণ মন নিয়ে রাসূল আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দোয়ার বদৌলতে মালাকুল জামালকে আল্লাহ পাঠিয়েছিলেন। প্রিয় ভাইরা আমার, এই যে রাসূল দাওয়াতি জীবনের কষ্ট করলেন, এটি মাক্কি জীবন, মদিনার জীবন শুরুই হয়নি। মাক্কি জীবনের এমন সমস্ত কষ্টগুলোকে এক জায়গায় করার পর একটি জায়গায় সান্ত্বনা রাসূল খুঁজে নিয়েছেন।
আনাস বিন মালিক বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, একদিন রাসূল আমাদের সাথে বসে আছেন। হঠাৎ করে রাসূল কিছুটা তন্দ্রাচ্ছন্ন, কিছুটা ঘুমিয়ে আছেন, বিশুদ্ধ হাদিস। এমন সময় হঠাৎ করে রাসূল মুচকি হেসে দিলেন। রাসূলকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মা দাহাকা, কেন আপনি হেসে দিলেন? রাসূল বলছেন, তোমরা জানো না এই মুহূর্তে আমার কাছে নাযারাত হাদিহি সূরা, এমন একটি এই সূরাটি নাজিল হয়েছে যে সূরাটি আমি তোমাদেরকে এখন শোনাবো। সেই সূরাটির নাম হচ্ছে সূরাতুল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। রাসূলের যখন কন্যা সন্তানগুলো ঘরে, রাসূলের পুত্র সন্তান একটা পর একটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে, আজ বিন ওয়াইল রাসূলকে বলছে, ধিক্কার জানায় যে মুহাম্মদ বিন আব্দুল্লাহ নিয়ে কেন তোমরা মাথা ঘামাও? এ তো নির্বংশের কোনো পুত্র সন্তান নাই। অর্থাৎ মুহাম্মদ বিন আব্দুল্লাহ মারা যাওয়ার পর এর নাম নিশানা নেওয়ার মতো কেউ নাই। এই জবাবে এই কথায় রাসূল খুব কষ্ট পেলেন। রাসূলকে সান্ত্বনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার নাযিল করে জানায় দিয়ে বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনার ব্যাপারে এই কথা বলে তারাই নির্বংশ। কেন নয়? আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে আমি কাউসার দান করেছি। শুধু তাই নয়, আপনার নামকে আমি কিয়ামত পর্যন্ত বুলন্দ রেখেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার পুত্র সন্তান নেই বলে যারা খোঁটা দেয়, আজানে, ইকামতে, তাশাহুদে, প্রত্যেকটি জায়গায় আল্লাহর তাওহীদের ঘোষণা যখন হবে, রিসালাতের ঘোষণা, আপনি আপনার নামকে ঘোষণা আমি বুলন্দ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনার একার জন্য পুরস্কার দিয়েছি তাই নয়, আ'তাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। যে উম্মতের চিন্তায় আপনি অস্থির হয়ে যান, সেই উম্মতের কিয়ামতের মাঠে নাজাত মুক্তির অন্যতম পাথেয় হাসরের মাঠে কাউসার, যেই কাউসার অন্য কোন নবীকে আমি দান করিনি। এই কাউসার আপনার উম্মতের দলভুক্ত আদর্শের অনুসারীদেরকে আমি দান করব। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাই আমার, আগামী জুমায় ইনশাআল্লাহ রাসূলের সালাত এবং সিরাতের উপর বাকি আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পর্যন্ত আমাদের